আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম পৃথিবীর বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছেন সমস্ত জিনিস হলো আমার নবী মুস্তাফার নূর থেকে তৈরি। বাবাজি আমার সোনা মানিক একজন ছেলে তার যেন বিয়া লেগেছে। বিয়ের দিনে মার কাছে আপত্তি করতেছে, বলে মা গো, ওগো আমার জননী, আমি যে আজকে বিবাহ করতে যাচ্ছি গো মা, যাওয়ার আগে মা গো একটু আতর খুশবু যদি হতো, এ আতর খুশবু করে সেন্ট লাগিয়ে আতর লাগিয়ে খুশবু লাগিয়ে আজকে আমি বিবাহ করতে যেতাম। মা বলছেন বাবা আতর কোথায় পাবো? এমন তো অবস্থায় ছেলে বলতেছে মা গো, আতর না হলে আমি আজকে বিয়ে করতে যাব না। কেন? আতর ব্যবহার করা, খুশবু লাগানো, এটা হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় ও মহিলা মনে মনে চিন্তা করতেছে ছেলের জন্য কোথায় আতর পাবো। চিন্তা ভাবনা করে এ আল্লাহর বান্দে এ মহিলা করলো কি, আপনার নবী আমার নবী মুস্তাফার কাছে গিয়ে পৌঁছালো। আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে একটা বিপদে পড়ে এসেছি নবী গো, দয়া করে আপনি আমাকে একটু বিপদ মুক্তি করে। দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বলো মা তুমি কোন বিপদে পড়েছো, কেন এসেছো? এমন তো অবস্থায় এই মহিলা বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বেটার বিবাহ, আমার বেটার নিকাহ, আমার ছেলে বিবাহ করতে যাবে। তো যাওয়ার সময় বলতেছে, বলে মা একটু আতর খুশবু আমার নবীর সুন্নাত দাও, আমার নবীর সুন্নাত আমি খুশবু লাগিয়ে যাব। তা আমার বাড়িতে হুজুর গো, আমার ঘরে যে আতর নেই, খুশবু নেই, তাই হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে একটু আমাকে খুশবু দেন। হাবিবে একটু আমাকে আতর দেন। দয়ার নবী মায়ার নবী বলতেছেন, বলে ওগো মা, ওগো তুমি যে আতর নেবে তো নাও, আতর নেবে তো তুমি এক কাজ করো, একটা যেন বোতলের ব্যবস্থা করো। একটা আপনার বোতলের ব্যবস্থা করার পরে আল্লাহ রাসূল আঙ্কা মাওলা নবী মুস্তাফার সান্নিধ্যে গিয়ে আপনার বললেন কি, আল্লাহ রাসূলের পেশানি মুবারক থেকে যে যেন নবী মুস্তাফার খাম মুবারক ওই শিশির মধ্যে বোতলের মধ্যে দিয়ে দিলেন। বলে যাও যাও মা, এটাই হলো তোমার ছেলের জন্য, এটাই হচ্ছে খুশবু, এটাই হচ্ছে আতর। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মালিক, আজ আপনার গায়ের আপনার ঘাম গন্ধ করে বাবা, আমাদের শরীরের ঘাম বেরালে গন্ধ করে, কিন্তু আপনার আমার নবী মুস্তাফার যেন শরীরে মুবারকের পেশানি ঘাম যেটা বেরায়, ওটা হচ্ছে মিশকে আম্বারের থেকে খুশবুদায়ক, ওটা হচ্ছে পৃথিবীর সমস্ত আতরের থেকে বেশি খুশবু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম মুবারক নিয়ে সাহাবীগণেরা করতেন কি, আতর বানিয়ে নিতেন ও খুশবু বানিয়ে নিতেন। আমার নবী মুস্তাফার যেন শরীর মুবারকের ও পেশানি মুবারকের যে আপনার এত খুশবু ছিল, এত খুশবু ছিল যে সাহাবীগণেরা ওটা আতর হিসাবে ব্যবহার করত। বলবেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর ভাই ওই নবীজির ধাম। মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আর রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর ভাই সেই নবীজির ঘাম বল সাহাবীরা আতর ভাই ওই নবীজির ঘাম চিনো মানো জানো তোমরা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে হয় গায় আর সোনবানে সুন্দর কাহিনী আর সোনবানে সুন্দর কাহিনী জান্নাতের রুমে লেখা নবীর নাম মুহাম্মদ বলবো সুবহানাল্লাহ আজ জান্নাতের রুমে লেখা নবীর নাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কান্দিতে রগে গাছটা নবীর বিরহে কান্দিতে রগে আমি পাগলা হতভাগ হইল সাহাবাগরাম হতভাগ হইল যত সাহাবাগরাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর ভাই ওই নবীজির ঘাম মুহাম্মদ বলুন জোরসে হবে না আরো জোরসে বলুন সুবহানাল্লাহ আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না আবার যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছেন সালাম পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর ভাই ওই নবীজির ঘাম সাহাবীরা তোর ভাই ওই নবীজির ঘাম মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিক নবী মুস্তাফাকে নিজের জানের থেকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে বাবা নবীকে যত বেশি মোহাব্বত করবে নবীকে যে একবার মোহাব্বত করে নিল ওই ব্যক্তি আপনার জান্নাতে হয়ে গেল বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি নিজের সংসার চেয়ে নবীকে বেশি মোহাব্বত করিল যে ব্যক্তি মরার আগে নবীকে মোহাব্বত করে মরলো ওই ব্যক্তি জান্নাতে হয়ে গেল চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আজকে মানুষ আমার রাসূলুল্লাহকে কতটা যে মুহাব্বত করি রে বাবা কতটা ভালোবাসি সেটা আমরা কিন্তু কাজে প্রমাণ পাওয়া যায় আমাদের ব্যবহারে প্রমাণ পাওয়া যায় বন্ধু আমার বাবারা কেন না আমার নবী মুস্তাফার কেমন প্রেম ছিল নবী মুস্তাফার তার মত কত ভালোবাসা ছিল একটু খেয়াল করুন একটা গাছ ছিল খেজুর গাছ যার নাম হলো উস্তুনে হান্নানা কি বললাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম এই খেজুর গাছটাই আপনার আমার নবী মুস্তাফা এই পিঠ মোবারক লাগিয়ে এইভাবে খুতবা পড়তেন তো এমন তো অবস্থায় ওই গাছটাতে যখন পিঠ লাগিয়ে রাসূল আমার খুতবা পাঠ করতেন তেলাওয়াত করতেন হঠাৎ যেন ওই গাছটাকে কেটে দেওয়া হয়েছে কেন যে ওই জায়গাতে সুন্দর করে একটা মসজিদ বানানোর জন্য
গাছটাকে কেটে এক সাইডে ফেলে রাখা হয়েছে। আল্লাহ রাসূল আকা মাওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, সঙ্গে আছেন সাহাবীগণ। তো মসজিদে পৌঁছানোর পরে দেখা যাচ্ছে যে একটা বাচ্চার ন্যায় যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। কি বললাম? একটা বাচ্চা ছেলের মতন কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার রাসূলুল্লাহর কানে যেন নবী মুস্তাফা শুনতে পাচ্ছেন। এ আব্বাজি আমার শোনা মানে ধ্যান দিয়ে মন দিয়ে একটু শুনে যান বাবা। এমন তো অবস্থায় আপনার নবী আমার নবী বিশ্ব নবী নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছেন, বলে সাহাবীরা গো দেখো যেন একটা বাচ্চার ন্যায় যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। দেখো তো কে যেন কান্না করে, কার ঘরের সন্তান কান্না করতেছে। এমন তো অবস্থায় দেখা গেল সাহাবীগণেরা খোঁজাখুঁজি করতেছেন বাবা। খুঁজতে খুঁজতে জানো কোনো বাচ্চার আওয়াজ যেন কোনো বাচ্চা দেখা গেল না, কোনো বাচ্চার আওয়াজ তিনারা শুনতে পেলেন না। এমন তো অবস্থায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম, কিছুই যেন বুঝতে পারলাম না, কোনো কান্নার আওয়াজ শুনতে পেলাম না। দয়ার নবী গো আমরা যে কোনো কান্নার আওয়াজ পাচ্ছি না, আপনি কেমন করে পালেন গো ইয়া রাসূলুল্লাহ? আপনি কান্নার আওয়াজ কিভাবে বুঝতে পারলেন হাবিব গো? আপনার সঙ্গে তো আমরাই রয়েছি, আপনার সাথে সাথে তো আমরা সাহাবীগণ আছি। নবী আমার বলতেছেন, পয়গম্বর আযম রাসূল আমার বলতেছেন, বলো গো আমার সাহাবীরা গো শোনো শোনো সাহাবীরা গো, এই আওয়াজ তোমরা শুনতে পাবে না, এর জন্য পাবে না। আর যদি এই আওয়াজ তোমরাও শুনতে পেতে তাহলে তোমার মধ্যে আর আমার মধ্যে কোন রকমের তফাৎ হতো না, ভাগ হতো না। এর জন্য তোমরা শুনতে পাও না, শুনতে পাও না। এর জন্য তোমরা শুনতে পেলে না, যে এই কারণে শুনতে পেলে না যে এখানে বোঝা যায় যে তোমরা হলে আমার সাহাবী আর আমি হলাম তোমাদের রাসূল। বলুন সুবহানাল্লাহ। তোমাদের আওয়াজ তোমরা এই আওয়াজ শুনতে পাবে না, আমি হাবিব রাহমাতুল লিল আলামিন এই আওয়াজটা শুনতে পাচ্ছি যে কে যেন বাচ্চার ন্যায় বাচ্চা ছেলের মতো কান্না করতেছে। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কই শুনতে পেলাম না। তাই সাহাবারা যেন আপনার বলতেছেন, আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আওয়াজ যেন কিছুই বুঝতে পারতেছি না। নবী আমার বললেন কি আস্তে আস্তে গোটে গোটে পায়ে যেন আপনার চলতে শুরু করলেন। যেতে 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 বাবা এমন জায়গায় আপনার গিয়ে পৌঁছালেন, ওই খেজুর গাছ আপনার যেখানে কেটে ফেলে রাখা হয়েছে ওই শুকনো খেজুর গাছটাতে নবী মুস্তাফাকে দেখার পরে যেন আরো আরো জোরসে জোরসে কান্না করতেছে। এমন তো অবস্থা খেজুর গাছ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হে রব্বে কারীম পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আমার হাবিব যেন আমার নিকটে এসেছেন, আমার আকা মাওলা আমার কাছে রয়েছেন। আল্লাহ গো আমি শুকনো খেজুর গাছ কাট হয়ে আপনার কাছে কাগজে মিনতি করে গো আল্লাহ আমার রাসূলুল্লাহর সঙ্গে আমি কথা বলবো। এমন তো অবস্থায় গাছ কাঁদছে, যে কাঁদছে আর বলতেছে ও খেজুর গাছ যেন কাগজে মিনতি করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি আমার আপনার পিঠ মুবারক লাগিয়ে আমাকে হিনানা দিয়ে আমার গায়ে হিনানা দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি যে খুতবা তেলাওয়াত করতেন, আপনি খুতবা পাঠ করতেন হাবিব গো, আজকে আমাকে কেটে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার যেন আর খিদমত করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ও ভাই কথা বলছেন, একটা শুকনো খেজুর গাছ নাবির বিরুহে কাঁদতেছে। সাহাবীরা দেখার পরে আপনার অবাক হয়ে গেছে।
তাই কবি বলতেছে যে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিতে রহে, গাছটা নবীর বিরহে কান্দিতে রহে। হতবাক হইল যত সাহাবা کرام, হতবাক হইল যত সাহাবী کرام। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর ভাই ওই নবীজির ঘাম। বলো সাহাবারা আতর ভাই ওই নবীজির ঘাম। এ আব্বাজি আমার শোনা মানে, নবীকে আপনার মোহাব্বত যদি এইভাবে করেন বাবা গো, তাহলে কিন্তু আমার আপনার কথা নাই বাবা, এটা কোনো পৃথিবীর কোনো মানুষের কথা নাই। নবীকে যদি বেশি বেশি করে মোহাব্বত করতে পারেন, আল্লাহ আমার বলো ওই আমার বান্দা বান্দীদেরকে আমি মরার পরও জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমার জান্নাত দেবেন গো, যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, বলে আমার বন্ধুকে যারা মোহাব্বত করেছে আমার হাবিবের উপরে, যারা দরুদ বেশি বেশি পাঠ করেছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল জান্নাত বানিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। বাবা আমার ভাইরা গো, নবীকে এইভাবে মোহাব্বত করুন, নবীকে বেশি বেশি করে মোহাব্বত করুন। আজকে বন্ধু আমার বেরাদার, আমরা কিন্তু বাবা একটা যদি আপনার ওয়াজের যদি আপনার লিস্টে আসে, একটা আমরা ওয়াজ কিন্তু আমরা শুনি না, আমরা কিন্তু বাবা ভালো কথা শুনি না। আমরা বেশি দেখি আপনার দেখা যায় মায়েরা বোনেরা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। এ মা ওগো আমার খালারা, ওগো আমার বোনেরা গো, মাগো একটু শুনে যান মা, কালা রাতের বেলা মাগো নবীকে বেশি বেশি করে মোহাব্বত করুন গো মা, তবে আপনি মরার পরে জান্নাতি হয়ে যাবেন। কিন্তু বন্ধু আমার ভাইরা গো, আমাদের তো দেখা যায় আপনার গাড়ি নামাজ কাজা হয়ে যায়, কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু বন্ধু আমার ভাইরা গো, আমার আপনার মায়েরা বোনেরা একদিনও কিন্তু সিরিয়াল কোনদিন কাজা করে না, ঠিক কি না? সিরিয়াল কাজা হয় না, কিন্তু নামাজ রোজা কত কাজা হয়ে যায়। মোবাইলে কত আপনার বক্তাদের মাওলানাদের ওয়াজ আছে শুনি না। আর যেমন দেখা যায় যে শফিকের আপনার ইয়ে আছে, নাটক আছে, আমরা ওটাই দেখি। যেমনই দেখি যে আপনার সিরিয়াল এসেছে, ওটা নিয়েই আমরা ব্যস্ত থাকি। বন্ধু আমার ভাইরা, আমাদেরকে ওয়াজ ভালো লাগে না, আর এখনকার বর্তমান সময়ে আমাদের ওয়াজ কাজ হয় না। বলুন সুবহানাল্লাহ। হয় ওয়াজে কাজ হয় না, এর জন্য হয় না যে আমরা কিন্তু নবীর দেওয়ানা হতে পারি না, নবীর আমরা কিন্তু প্রেমিক হতে পারি না। নবীর প্রেমিক যদি হতে হয় তাহলে চলে যান খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে, নবীর প্রেমিক জমবে। আপনি চলে যান হযরতে দাতা বাবা মেহবুব শাহ দরবারে, আপনার মধ্যে নবীর প্রেম জমবে। আপনি চলে যান বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, তবে আপনার মধ্যে নবীর প্রেম জমবে। চলে যান নিজামউদ্দিন আউলিয়া বাখতিয়ার কাকির দরবারে দিল্লিতে, তবে আপনার মধ্যে নবী মুস্তাফার প্রেম জমবে। বলে সুবহানাল্লাহ। এই বাবা জোরসে বলেন সুবহানাল্লাহ। কবি আপনার বলতেছেন, কি বলছেন? ও নবীর প্রেমিকেরা আদিসে হারাও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। এইভাবে হবে না, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
ও নবীর প্রেমিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছে আর প্রেম করেছে এ মুসা নবী আর তোর পাহাড়ে গেলে চলি প্রেম করেছে এ মুসা নবী আর তোর পাহাড়ে গেলে চলি গো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ খোদার নূরে পাহাড় পুড়ে গো মুসা পুড়ে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী হবে না আর প্রেম করেছে ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে গেলে চলে প্রেম করেছে ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে গেলে চলি গো আর খোদার নূরে আর নমরুদের আগুন লোকড়ি পুড়ে গো ফুল বাগিচা আমার নবী ইব্রাহিম জ্বলে না প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী সবাই মিলে বলুন সুবহানাল্লাহ মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ আর প্রেম করেছে ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে গেছে চলি গো আর লগ্নি পুড়ে ফুল বাগিচা নবী ইব্রাহিম জ্বলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না ও নবীর আশিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না।